This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ তৃণমূলের কাউন্টিং নিয়ে বৈঠক রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করবেন। গণনার দিনে কোনো খামতি রাখতে চাইছে না তৃণমূল। গণনা কেন্দ্রে কি করণীয়, কি কি বিষয় নজর রাখতে হবে তা নিয়ে এজেন্টদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, কোন দিক নির্দেশ দেবেন তারা, জানবো আমাদের প্রতিনিধি সৌরভের থেকে। সৌরভ, তনিষ্ঠা, প্রথমেই বলে রাখা ভালো যে গণনা কেন্দ্রে কি টেকনিক্যাল মাস্টার প্ল্যান রয়েছে তৃণমূল কংগ্রেসের। এবারের নির্বাচন, এসআইআর পরবর্তী নির্বাচন, নিঃসন্দেহে এবারের নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার গণনা কেন্দ্রকেও কিন্তু বিশেষ নজরে রাখছে তৃণমূল কংগ্রেস। এবং গণনা কেন্দ্রে কি পদ্ধতিতে কাজ হবে, সবথেকে বড় কথা যেটা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরে আলোচনায় রয়েছে, যে গণনা শ্লথ হতে পারে, গণনা দীর্ঘক্ষণ ধরে চলতে পারে, কোনোভাবেই মাঝপথে গণনা কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। এইবার এই মর্মে দাঁড়িয়ে আজকে বিকেল 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বসছেন এই গণনা কেন্দ্রে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং গণনা কেন্দ্র সামলাবার ক্ষেত্রে কি মাস্টার প্ল্যান নেবে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়ে তারা কি টিপস দেন সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির। তন্নিষ্ঠা, ধন্যবাদ। সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার, ওটা নিয়ে বাইরে কোনো মন্তব্য করব না। পার্টি, এইটুকু বলছি, পার্টি সমস্ত রকমভাবে পার্টির শীর্ষ নেতৃত্ব তারা ইলেকশনের আগেও সমস্ত প্রার্থী, এজেন্ট, কর্মী যারা বুথে, তারাই আসল সৈনিক। যারা ইলেকশন, ডে অফ ইলেকশন অ্যান্ড ডে অফ কাউন্টিং, যারা সমস্ত বুথে বুথে থাকেন এবং যারা সমস্ত কাউন্টিং সেন্টারে থাকেন, তারাই তো এক একজন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন প্রার্থী। ফলে ঠিক টেকনিক্যালি কি করার এবং এবারের বাড়তি সতর্কতা যে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে কি চক্রান্ত করতে পারে, তখন কি করার আছে, এই হাইলি টেকনিক্যাল পার্টগুলো পার্টি শীর্ষ নেতৃত্ব ভালোভাবে বারবার গাইড করিয়ে দিচ্ছে। ভোট গণনার আগে বিজেপির ম্যারাথন কর্মশালা, সেখানেও গতকাল 6 জেলার পর আজ 4 জেলার নেতা কর্মীদের প্রশিক্ষণ বিজেপি। বৈঠকে বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, হুগলির বিজেপি প্রার্থী জেলা সভাপতিরা। প্রশিক্ষণ বৈঠকে বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, হুগলির কাউন্টিং এজেন্ট 5 জন করে বাছাই করা নেতা রয়েছে। ঠিক কি হতে চলেছে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমার প্রতিনিধি। প্রদীপ্ত, দেখো, বিজেপির যে 10টি বিভাগ রয়েছে তার মধ্যেই তাদের 43টি সাংগঠনিক জেলা পড়ে এবং তারা বিভাগ ধরে ধরে এই কর্মশালার আয়োজন তারা করেছে এবং মূলত সেখানে প্রার্থীরা যেমন ভাবে থাকছেন, দলের জেলা সভাপতিরা থাকছেন, দায়িত্বপ্রাপ্ত নেতা এবং 5 জন করে বাছাই করা নেতাদের নিয়ে তারা এই কর্মশালা করছেন। গতকাল তারা শিলিগুড়ি বিভাগে করেছেন, মালদা বিভাগে করেছেন, নবদ্বীপ বিভাগ এবং কলকাতা বিভাগ, উত্তর 24 পরগনা বিভাগ এবং দক্ষিণ 24 পরগনা বিভাগকে একসঙ্গে নিয়ে নিউ টাউনের একটি হোটেলে এই কর্মশালা করেছে। এবং আজকে ইতিমধ্যেই মেদিনীপুর বিভাগের কর্মশালা শেষ হয়েছে, বর্ধমান, পুরুলিয়া এবং হুগলি বিভাগের কর্মশালাও আজকে রয়েছে। এখানে তারা মূলত গণনা কেন্দ্রে কি কাজ করতে হবে, যে এজেন্টরা থাকবেন তাদেরকে সেটাই তারা মূলত বুঝিয়ে দিচ্ছেন এবং একটাই মন্ত্র, যে যতক্ষণ না গণনা পর্ব শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলেই জানে গণনা কেন্দ্রে থাকেন। এবং তার পাশাপাশি যে টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ 17C যে ফর্ম রয়েছে, সেই ফর্মের সঙ্গে ইভিএম এর যে অ্যাড্রেস ট্যাগ করা থাকবে সেটাকে যাতে মিলিয়ে নেওয়া হয়, 17C ফর্মের যে খুঁটিনাটি রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে যাতে মিলিয়ে নেওয়া হয়। অর্থাৎ একদিকে তারা যাতে তাদের কর্মী এবং এজেন্ট যারা থাকবে তারা যাতে গণনা কেন্দ্রে মাটি আঁকড়ে পড়ে থাকে, অন্যদিকে যে টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ গণনার যে খুঁটিনাটি সেই বিষয়গুলো সম্পর্কেও প্রার্থী এবং এজেন্ট এবং দলীয় নেতাদের তারা বোঝাচ্ছেন। এবং তারপর সরকার গড়ার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি, সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। তার আগে গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। কাউন্টিংয়ের দিন কিছু গণ্ডগোল করতে পারে, কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি পরাজয় মানবেন না, দরকার হলে বম মেরে উড়িয়ে দেবেন, গণ্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন, সেটাও করতে পারে টিএমসি।
কারণ হার মেনে নেওয়া খুব মুশকিল। যারা খুব স্বৈরাচারী হয় তারা হার মেনে নিতে পারে না। আরে 400ই নিয়ে নেন উনি, কে না বলেছে? 4 তারিখ অবধি সব সিট ওনাকে দিয়ে দিচ্ছি আমরা। 4 তারিখ দুপুরের পর থেকে আমরা জিতবো, আমরা সরকার গঠন করব। গায়ে উর্দি, হাতে অত্যাধুনিক বন্দুক নিয়ে ছবি পোস্ট, ক্যাপশনে লেখা নতুন দায়িত্বের জন্য প্রস্তুত। আপনাকে জানি রাখি এই পোস্ট যিনি করেছেন তিনি কালীঘাট থানার ওসি গৌতম দাস, এবং এই ছবি পোস্ট করে এই ক্যাপশন লিখে তিনি বিতর্কে। আরও একবার আপনাদেরকে জানি রাখি, কালীঘাট থানার ওসি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কমিশনে ইতিমধ্যেই নালিশ তৃণমূলের। জ্ঞানেশ কুমার সিইও সিপিকে চিঠি তৃণমূলের। ওই ছবি ওসি গৌতম দাস নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, দাবি তৃণমূলের। এটা নিয়ে আমাদের দলের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি একবারই চিফ ইলেকশন কমিশনার এবং সিইওকেও দিয়েছেন চিঠিতে। এটা হয় কি করে? এটা নানান আইনগুলো কোট করে শ্রী জয়প্রকাশ মজুমদার ওই চিঠিটা লিখেছেন এবং দেখি তারা উত্তর দেবেন। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আপনি নিশ্চয়ই দেখেছেন ছবিটা, গায়ে উর্দি, হাতে অত্যাধুনিক বন্দুক নিয়ে ছবি পোস্ট করেছেন কালীঘাট থানার ওসি গৌতম দাস এবং লিখেছেন যে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত। এমা বলেন কি, পুলিশ মন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পাড়ার থানার ওসি হাতে স্টেনগান নিয়ে বলছে কি যে আমি নতুন দায়িত্বের জন্য প্রস্তুত। সর্বনাশ করেছে। জানবেন ওই যে ভিক্টোরিয়ার ওপরে হাওয়া মোড়কটা থাকে না, ও সময় মতন হাওয়ায় নাও ঘুরতে পারে। পুলিশ সবচেয়ে ভালো হাওয়া বোঝে, ওরা ঠিক সময় মতন ঘোরে। সময় যে ঘুরে যাচ্ছে এটা যে কতটা নিশ্চিত হচ্ছে প্রতি মুহূর্তে, সেটাই কালীঘাটের যে একদম কালীঘাটের থানার ওসির বক্তব্য বা ভিডিও বা যে সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের কথা বললেন সেটা থেকে পরিষ্কার হলো। পরিবর্তন আসছে, পরিবর্তন হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জিকে সবাই বিদায়ী বা এক্স ধরেই নিয়েছে। এই একটু ভয়ও পাচ্ছে না, চিন্তাও করছে না। এখন শশী পাজা চিঠি লিখুন, সে পায়রার পায়েই বাঁধুন আর ইমেলই করুন, কিচ্ছু হবে না, কিচ্ছু যাবে আসবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। যার হাতে 2.5 লক্ষ 3 লক্ষ ফৌজ আছে, সে এক সেই বন্দুক দিয়ে ঘাবড়াবে না? এখানকার সিআরপিএফ ঘাবড়াবে? 2.5 লক্ষ ফৌজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কোথাকার বন্দুক নিয়ে কে বোঝাবে না, আমি ডান্ডা নিয়ে কে বলছে, তারই তাদের মাথা ব্যথা করার সময়